আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো আজকে আপনার এই ভিডিওটি অনেক একটি মূল্যবান ভিডিও হবে, অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো দেখুন, এই নিয়ে ভিডিওটি হবে, আমরা তো আপনার মুসলমান ভাই বোনেরা, আপনার বোনেরাও অনেক আপনার মাজলিসের মধ্যে বসে, তো ভাইরাও আমরা আমরা সকলেই আপনার কি করি বলুন তো, মাজলিসের মধ্যে বসি। সেটা আপনার দোয়ার মাজলিস হতে পারে, আলিম ওলামাদের মাজলিস হতে পারে, বায়ানের মাজলিস হতে পারে, জিকিরের মাজলিস হতে পারে। তো দেখুন, সেই মাজলিসের মধ্যে আপনার অনেক মানুষ বসে আছে। ধরুন আপনার 50টা মানুষ বসে আছে, তো সেখান থেকে আপনার একটা ব্যক্তি বা দুটো ব্যক্তি সে আপনার উঠে কোনো জায়গায় চলে গেল। তো জরুরত লেগেছে, আপনার পেচ্ছাব হতে পারে, পায়খানা হতে পারে, বা কল এসেছে। তো সেই মাজলিস থেকে সেই ব্যক্তি আপনার উঠে চলে গিয়েছে, পুনরায় সেই ব্যক্তি আপনার মাজলিসের মধ্যে ফিরে এসেছে। তো সে যে জায়গাতে আপনার বসেছিল, সে আপনার যখন আপনার ফিরে এলো, তখন সে কি করবে? সেই জায়গাতে বসবে না অন্য কোনো জায়গাতে বসবে? তো দেখুন, ইসলাম এমন একটি ধর্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সবকিছু প্রশ্নের উত্তর আমি আপনি পেয়ে যাব। এমন একটি ধর্ম, যেই ধর্ম আপনার অন্য ধর্মের কাছে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। সমস্ত কিছু আমরা ইসলামের মধ্যে পেয়ে যাই বা পেয়ে যাব, যেটাই আমরা মনে করব বা যেটাই আমরা কোশ্চেন করব, সব উত্তর পেয়ে যাই আমরা। তো দেখুন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা বলছি। যখন মজলিস থেকে কোনো ব্যক্তি উঠে যাবে, পুনরায় সে আপনার ফিরে এলো, তখন সে কোথায় বসবে? তো দেখুন, এটা আমরা জানবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে তিনি কি বলেছেন। হাদিসটি এসেছে আপনার আবু দাউদ শরীফ বলে একটি আপনার হাদিসের কিতাব আছে, সেই কিতাবের আপনার 4853 নম্বর হাদিসের বর্ণনা। মুসলিম শরীফের মধ্যে আসছে আপনার হাদিসটি। তো দেখুন, আল্লাহ নবী কি বলছেন। আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আপনার বর্ণনা করছেন হাদিসটি, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইদা কামা আহাদুকুম মিন মাজলাসিন, যদি তোমাদের মাজলিস থেকে কোনো ব্যক্তি উঠে চলে যায়, তারপর সুম্মা রাজাআ ইলাই, রাজাআ ইয়ারজিউ রুজুআন মানে আপনার লোটনা, পুনরায় সেই ব্যক্তি আপনার ফিরে এসেছে সেই মাজলিসের মধ্যে। তো আল্লাহ নবী বলছেন যে ফাহুয়া আহাক্কু বি, তো সে যে জায়গাতে বসেছিল সেই জায়গার আপনার আহাক্কু জিয়াদা হকদার, বেশি হকদার হচ্ছে সেই ব্যক্তি আপনার যেখানে সে বসেছিল। সে আপনার উঠে কোনো জায়গায় চলে গিয়েছে, পুনরায় সেই ব্যক্তি ফিরে এসেছে, তো যে জায়গাতে সে বসেছিল সেই জায়গাতে এসে আপনার সে বসবে। এটা হচ্ছে আপনার নিয়ম, যে আপনার একটা মাজলিসের মধ্যে বসে আছি আমরা, সেখান থেকে কোনো ব্যক্তি চলে গেল, পুনরায় সেই ব্যক্তি যদি আপনার মাজলিসের মধ্যে ফিরে আসে, তো তাকে আপনার সেই জায়গা ছেড়ে দেওয়া, তার জন্য সেই জায়গা আপনার খালি করে দেওয়া। এটা হচ্ছে আমার আপনার কর্তব্য। তো ইনশাল্লাহ আমরা এই করব। যখন এইরকম আমরা দেখব, তখন আমরা দেখুন, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। আমার তো মনে হলো প্রয়োজন, তার জন্য আমি ভিডিওটি করে দিলাম আপনাদেরকে। আমি আপনার হাদিসটি শেয়ার করে দিলাম। তো দেখুন, অন্য ভাইকে আপনার এই বিষয়টি জানার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আল্লাহ নবীর সুন্দর একটি হাদিস, আমরা কি করব যখন মাজলিস থেকে কোনো ব্যক্তি আপনার উঠে চলে যাবে। তো যাই হোক, এইরকম আপনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেল থেকে বা যারা পেজ থেকে দেখছেন পাবেন ইনশাল্লাহ, বা অনেক ভিডিও দেওয়া আছে আপনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখুন, আপনাদের কাছে আমার একটি আবেদন, যদি আপনার চ্যানেল থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর দেখুন, ইসলামিক ভিডিওগুলোকে দেখুন, নিজের ইমান মজবুত করুন। গান বাজনা ফিল্ম এইসব বাদ দিন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।